বাংলাদেশ। আজকে বাংলাদেশের কি করুণ অবস্থা, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলেই জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে। আর তার চেয়ে বেশি জানে বিএনপির নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে। আমি তো একটা এলাকায় থাকি, শাহজাহানপুরে। আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক, স্ত্রী, সন্তান, সন্ততি আমার কাছে আসে। কেউ বলে আমার বাবা জেলে, কেউ বলে আমার সন্তান জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেব? যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে বলি নাই, আমার মনে থাকবে না এত নাম। আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে। আমাদের মতো বহু নেতা কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর তার কি হয়। তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য মানুষ? রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই? আসম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আর রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনি যখন 111 জেলে ছিলেন, আপনি কি চোর হিসেবে গেছিলেন না রাজনীতি হিসেবে গেছিলেন? আমি জানতে চাই। 11 সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসেবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই। কথা বলার সময় খেয়াল থাকে না, কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি। যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইরা, এই গ্রেফতার করে পৃথিবীর কোন আন্দোলন, কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই, এরা কারা জেলে আছে ভাই? এই যে আজকে গরম, এই যে তাপদাহ, আমরা তো জেলে ছিলাম। কি গরমটা জেলের মধ্যে ভাই! তপ্ত মরুভূমি, বালির উপরে জেলখানা, অর্থাৎ সারা মরুভূমির উপরে জেলখানা। এখানে আজকে আমার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে, তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই। এই মুহূর্তে আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি ঠিকই আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন,
তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকার যখন পতন হবে তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে ভালো করার জন্য, এদেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন। প্রিয় ভাইয়েরা, আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে, উনি নাকি ঠিকঠাক করতেছেন। ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই। দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন, টাকা পয়সা নাই। কয়েকজন লোকের দিকে নজর দেন, পেট ফুলে ফেপে বড় হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই। যারা 3 বেলা খেতেন তারা 2 বেলা খায়, আর যারা 2 বেলা খেতেন তারা 1 বেলা খায়, আর যারা 1 বেলা খেতেন তারা আধা পেটা খায়। এই আজকে দেশের অবস্থা। উনি দেশের উন্নয়ন করেছেন। এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আরেকটা ফাঁদ, সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকের সরকার। তারা বলছেন উপজেলা নির্বাচন, প্রতীকবিহীন উপজেলা নির্বাচন। ফাঁদ ফেলেছিলেন বিএনপিকে নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। গণতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। আমার ছোট ভাই রিজভি কয়েকটা উদাহরণ দিলেন, সরিষাবাড়ি, কক্সবাজার, আর কেউ কোন জায়গায়, বরিশাল। ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমার প্রার্থী দাঁড়াবে। আর আমি আমার ছোট ভাই রিজভির উদ্দেশ্যে বলতে চাই, ভাই এগুলো শুধু দেখার জন্য আনন্দের বিষয়। কুকুরে কুকুরে কামড়া কামড়ে ঘুরতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে, আমার কি করুক, আমি তো নির্বাচনে নাই। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না, বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়ায় অবস্থাটা। তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ। পরিশেষে এই স্বৈরশাহীর আবার অনেক কি জানি একটা উৎখাত, সরকার উৎখাত করবে। আর ভাই আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, ক্ষমতায় থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে যারা কষ্ট করে এই তাপদাহের মধ্যে আজকে এখানে জড়ো হয়েছেন, সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি সহানুভূতি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।